নমস্কার বন্ধুরা, নৈহাটির গপ্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত এবং তার সাথে আপনাদের সবাইকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রামনবমীর সন্ধ্যায় আমরা চলে এসেছি গরিফা অঞ্চলের বেশ কয়েকটি পূজা মণ্ডপে আপনাদেরকে একটু প্রতিমাগুলো দেখাবো বলে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এখানে পুজো হয়ে থাকে রামনবমী উপলক্ষে। কোথাও রামচন্দ্রের, কোথাও হনুমানজির পূজায় এখানে বেশিরভাগ হয়ে থাকে। আমরা প্রথম মণ্ডপে চলে এসেছি এবং এখানে এসে দেখলাম অযোধ্যার মন্দিরের রাম মন্দিরের যে রামলালার মূর্তির অনুকরণে মূর্তিটি গড়ে তুলেছেন এখানকারই এক মৃৎশিল্পী। খুব সুন্দর ওনার হাতের কাজ, খুব সুন্দরভাবে মূর্তিটি ফুটিয়ে তুলেছেন অবিকল রাম মন্দিরের রামলালার অনুকরণে। পাশে হনুমানজিও এখানে আছেন। এখানে যে এত পরস্পর পুজোগুলো হয়ে থাকে এবং খুব সুন্দর সুন্দর পুজো এখানে হয়, যদি পারেন তো সময় করে এসে অবশ্যই দেখে যাবেন। পূজাগুলো মোটামুটি রামঘাট চৌমাথা থেকেই শুরু হয়ে যায়, তারপরে পরস্পর একটি করে মণ্ডপ আপনারা যত এগোতে থাকবেন পেয়ে যাবেন। এটি গরিফা 1 নম্বর পুলের কাছে ফার্স্ট পুজো। এবং এখানে একটা রামনবমী উপলক্ষে চারদিকটা একটা উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়ে যায়। আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী মণ্ডপের দিকে। চারদিকে বেশ সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এলাকাটা। একটা উৎসব মুখর পরিবেশ। চলে এলাম আমাদের দ্বিতীয় পূজা মণ্ডপটিতে। এখানে দেখুন হনুমানজি, রাম ও লক্ষ্মণ 2 ভাইকে কাঁধে করে নিয়ে আছেন। মূর্তিটি অপূর্ব সুন্দর, খুব সুন্দর। এখানের প্রতিমাগুলি সবকটি বেশ সুউচ্চ। বড় বড় হনুমানজির পুজো হয় এখানে এবং এই পূজাগুলো হয়ে যাওয়ার পরে 2 দিন 3 দিন রাখা হয় পুজো মণ্ডপে। তারপরে খুব সুন্দর সুন্দর শোভাযাত্রা করে বিসর্জনের পথে নিয়ে যায়। বড় বড় শোভাযাত্রা বেরোয় এক একটা পূজা মণ্ডপ থেকে। সেই দৃশ্য দেখার মতো। যদি সম্ভব হয় তো আপনাদেরকে আমি দেখাবো এর পরবর্তী ভিডিওটাতে। এটা হচ্ছে গরিফা ইটভাটার পূজা মণ্ডপ। এখানে খুব সুন্দর একটা সিনারির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখানে ফল প্রসাদ দিচ্ছে। আমিও নিয়ে নিলাম হনুমানজির প্রসাদ, নিয়ে পরবর্তী মণ্ডপের পথে যাত্রা করলাম। এটা চলে এলাম আপনাদের নৈহাটি জুট মিলের সন্নিকটে আরেকটি পূজা মণ্ডপে। আপনাদের হয়তো অনেকেরই অজানা যে গরিফা অঞ্চলে এতগুলো পূজা হয়ে থাকে রামনবমীর। তাই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি দেখার ইচ্ছা হয় প্রত্যক্ষভাবে, আপনারা অবশ্যই আসবেন। আজকের প্রথম দিন রামনবমীর, আজকে পুজো হয়েছে সব জায়গায়। এর পরবর্তীকালে প্রত্যেকটা পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়। এক এক দিন এক এক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে এরা। তারপরে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করে, মানে একটা সম্পূর্ণ পুজো আর কি যেমন হয় সেরকমভাবে পুজোগুলো পরিচালনা করে থাকে। খুব সুন্দর। রামনবমী হল ভগবান শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব। কটা ঠাকুর দেখলেন?
দেখলেন? অনেক বলে দাও। অনেক অনেক বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রী রামচন্দ্র। তা সেই রামচন্দ্রের আবির্ভাব তিথিকে স্মরণ করেই রামনবমী পালন করা হয়। যেহেতু তিনি নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিল, তাই সেটিকে রামনবমী বলে থাকে সাধারণতভাবে। কিন্তু এখানে রামনবমী উপলক্ষে রামচন্দ্রের পরম ভক্তের পূজা করে থাকে। সেটা একটা বিরল মানে ভাবনা, যে রামচন্দ্রের সাথে 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 তার যে পরম ভক্ত হনুমানজি, তার পুজো করে থাকে এখানে। খুব সুন্দর, ভক্তের হৃদয়েই ভগবানের বাস, সেটি মানে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। ভগবানকে পেতে গেলে আগে ভক্তকে ভালোবাসতে হবে। তার ভক্তকে যদি না আপনারা শ্রদ্ধা করতে পারেন, তার কাছে পৌঁছানো যায় না।